আমি যেদিন দেখলাম আবু সাইদ শহীদ হয়েছে সেদিন কনফার্ম হয়েছে এই জনগণের মুক্তি হবে, এই দেশের মুক্তি হবে। যে সমস্ত আমাদের সন্তানরা জীবন দিয়েছে, তারা কেন জীবন দিয়েছে? তারা তো কেউ রাস্তায় গিয়ে মরে যাবে সেটা জানার পরেও বুকে গুলিবিদ্ধ হওয়ার জন্য এইভাবে দাঁড়িয়েছিল। আবু সাইদ দাঁড়িয়েছিল কেন চেয়েছিল? তারা সবাই একটা মুক্ত গণতন্ত্রের দেশ চেয়েছিল। তারা চেয়েছিল বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। তারা চেয়েছিল শুধু কোটা নয়, যারা আন্দোলন করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেটা এই গণতান্ত্রিক আন্দোলনের গণ অভ্যুত্থানের সূতিকাগার হিসেবে কাজ করেছে। আমি স্বীকার করি, অনেকেই বক্তব্য দিয়েছেন যে কোটা আন্দোলনের হাত ধরে এবং নিরাপদ সড়ক আন্দোলনের হাত ধরে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এটার মধ্যে যোগসূত্র আছে। এটা একটা কিউমুলেটিভ রেজাল্ট, একদিনে হয় না। সবাই বলে মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে সুযোগে। এটা আমাদের এই সকল গণ অভ্যুত্থানের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এটা ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অনেকটা বিভিন্ন দিবসে আর কি, জাতীয় দিবসে গাওয়া হয়। এটা 47-এর জন্য গাওয়া হয়। আমরা 71-এর জন্য হয়তো এই গানটা গাইনি, অন্য গান গিয়েছি। কিন্তু এখন যে প্রসঙ্গটা এসছে মোহিনী চৌধুরীর সেই কবিতা যেটা করে গান হয়েছে, সেটা খুবই প্রাসঙ্গিক। কারণ এখানে দীর্ঘ 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আমাদের সন্তান শহীদ হয়েছে, তার নাম যেই হোক, অজানা শহীদ হোক, তাদের প্রত্যেকের এই যে কন্টিনিউয়াস ধারাবাহিক রক্তদান, অবদান, ত্যাগ, এগুলো সবকিছুর সমন্বয়ে এই সোপানগুলো তৈরি হয়ে 5ই আগস্ট হয়েছে। এখানে হাসিনা সম্মুখে ছিল, তার সম্মুখে ছিলাম আমরা। হাসিনার পিছনে অনেক শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্র ছিল, বিদেশি শক্তি ছিল। আমাদের সামনে ছিল আমাদের সাথে শুধু জনগণ, নিরস্ত্র, এবং আমাদের নিরহ নিরস্ত্র জনগণ এবং ছাত্র সমাজ, যারা খালি হাতে লড়াই করে এই সশস্ত্র দানবের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। তাদের উচ্চারণ ছিল বুকের ভিতর কি যেন অনেক। আমি যেদিন দেখলাম আবু সাইদ শহীদ হয়েছে সেদিন কনফার্ম হয়েছে এই জনগণের মুক্তি হবে, এই দেশের মুক্তি হবে। যে দেশের ছাত্ররা বুকে গুলি নিতে পারে দেশের জনগণের মুক্তির জন্য রাজপথে, সেই দেশে জনগণ অবশ্যই মুক্তি পাবে। সেটা আমার প্রথম বদ্ধ। আমি আমাদের অনেক সিনিয়র নেতাদের সাথে কথা বলেছি, যারা আজকে যিনি স্পিকার মেজর অবসরপ্রাপ্ত বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ, তার সাথে আমার কথা হয়েছিল, হাফিজ ভাই আপনার অনুভূতি? বলে আমি মুক্তিযুদ্ধ করেছি, সমর যুদ্ধ করেছি, আমার সাথে অনেক সহযোদ্ধা ছিল, 5-10 হাত দূরত্বে গুলিতে, বোমায়, গ্রেনেডে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে প্রত্যক্ষভাবে সেই ফ্রন্টে তিনি ছিলেন। একটু কাছাকাছি এসে গ্রেনেডটা ফুটলে হয়তো তারা উভয়ই শহীদ হয়ে যেতেন। আমি দেখেছি যেখানে যে দেশের মানুষ রক্ত দিতে পারে মুক্তির জন্য, সেই জনগণকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাকে বলছে তুমি নিশ্চিত হোক, খুব শিগগিরই এই জাতির মুক্তি হোক। কথাগুলো আমার মনে আছে। সেই 16 তারিখ, 17 তারিখ, আজকে তো 19 তারিখ, 19-এর শহীদের সংখ্যা সম্ভবত 70-এর বেশি, সবচেয়ে বেশি।